শীতের মধ্যে নির্বাচনের উত্তাপ রাজশাহীর সর্বত্র। প্রার্থীদের দিন রাতের প্রচার প্রচারণায় মুখর এই জেলার পৌর এলাকাগুলো। প্রধান দুই দলের প্রার্থীদের পাশাপাশি রাজশাহীর অনেক পৌরসভায় আছে বিদ্রোহী প্রার্থী। সব প্রার্থীরই আশা জনগণের রায় যাবে তাদের পক্ষে। রাজশাহীর কয়েকটি পৌরসভার নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছেন এস.এম. আতিক, ছবি তুলেছেন জামাল হোসেন, সঙ্গে ছিলেন সৌম্য সাজু। রাজশাহী, যার নাম নিলেই সাথে সাথে চলে আসে আমের কথা, চলে আসে সিল্কের নাম। পদ্মা পাড়ের এই জেলাকে শিক্ষানগরীও বলা হয়। শুধু তাই নয়, ইতিহাস আর ঐতিহ্যের ভাণ্ডারও যেন রাজশাহী। রাজশাহীর ১৩টি পৌরসভায় শৈত্যপ্রবাহের বদলে আলোচনায় আছে ভোটের আবহ। ৫১ জন মেয়র প্রার্থী, ৪৬৮ জন কাউন্সিলর প্রার্থী ও ১৩৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা বেশ ব্যস্ত জনসংযোগে। দিন গড়িয়ে রাত, রাত পেরিয়ে দিন, জনসংযোগ বিরতিহীন। দলীয় প্রতীকই প্রধান শক্তি বলে মনে করছেন মনোনীত প্রার্থীরা। অন্যদিকে স্বতন্ত্র পদে দাঁড়ানো বিদ্রোহী প্রার্থীদের ভরসা, জনসমর্থন। ব্যক্তিগত পরিচিতি, বিগত দিনের কর্মকাণ্ড এবং দলীয় মনোনয়ন, এটা আমাকে প্রার্থী হিসাবে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। এখানে নৌকা এবং ধানের শীষ নয়, সেই স্থানীয় নির্বাচনটা ভরসা জায়গা থেকে মানুষ ভোট দেয়। সেই ভরসা আমার প্রতি এলাকার মানুষের রয়েছে। এই বিদ্রোহী প্রার্থীরা নতুন কিছু না, জনগণ ওনার বিদ্রোহীকে প্রত্যাখ্যান করছেন। এই শীতের কুয়াশা রাত্রিতেও এখন পর্যন্ত লোক আমার সাথে আছে এবং ৩০ তারিখের নির্বাচনে আমাকে জয়যুক্ত করবেন বলে আমি শতভাগ আশাবাদী। আমরা যারা আওয়ামী লীগ করি অবশ্যই নৌকার বাইরে আমরা কেউ ভোট দিব না এবং ভোট ভাগাভাগি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ৭-৮ বছর ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার মানুষের সুযোগ হয় নাই। সারা বাংলাদেশের মানুষ ভোট সময়ের জন্য অপেক্ষা করছে যে ধানের শীষের ভোটটা আমরা কখন দেব, বিএনপির মনোনীত প্রার্থীকে আমরা কিভাবে বিজয়ী করব। প্রচারের সময় যতটুকু বাকি আছে তার সবটুকু সদ্ব্যবহার করতে চান প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে নিজের পক্ষে ভোট চাচ্ছেন তারা। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে আছে অভিযোগ, পাল্টা অভিযোগ। লেভেল প্লেইং ফিল্ড নেই। আমি নূরপুরে প্রাইমারি স্কুলে ক্যাম্পিং করতে গিয়েছিলাম, সেখানে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তারপরে পুলিশ প্রশাসন এসে আমাকে উদ্ধার করে। এটা তার হলো ভুয়া কথা, কারণ আমার বাড়ির কাছেই আজকে তার সব লোকজন প্রচারে গেল, লোকজন নাই, তার কর্মী নাই। আপনারা ঘুরে দেখেন না। গ্রাম নির্ভর অনেক পৌরসভাতে এখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি পৌর সুযোগ সুবিধা। বাংলার মাটিকে সবুজ করে রাখা এই মানুষগুলোর চাহিদাও কিন্তু খুব একটা বেশি নয়। তারা চান যাতায়াতের সুযোগ সুবিধা এবং তাদের পণ্যগুলো যাতে খুব সহজেই বাজারে নিয়ে বিক্রি করতে পারেন। আর এসব দিক মাথায় রেখেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে ভোটের দিন তিনি বিজয়ী হবেন যিনি অর্জন করবেন ভোটারদের আস্থা ও বিশ্বাস। এস.এম. আতিক, এনটিভি নিউজ, তাহেরপুর, রাজশাহী।